আসিয়া ডাক দিয়া বলে, রে স্বামী, আমিও তো তোমাকে মানি না, কারণ তোমার আমার রব একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এবার ফিরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, তুমি আমাকে মানো না মানে আমি কি তোমার রব না? বলে, না না না, তুই আমার রব হতে পারো না। আমি তোর রব না? বলে, হ্যাঁ, তুমি আমার রব না। আজকে ভিতরের ইমানটা আমি জহের করে দিলাম, আমার রব আমার আল্লাহ। এই কথা বলার পরে আসিয়াকে কি পরিমাণ মারধর শুরু করছে। ও পর্দার আলের আম্মা জান, আসিয়াকে মারে। আসিয়া বলে, আমার রব আমার আল্লাহ। কত মারবা? মারতে 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 ওই বালাখানা থেকে মারতেছে, মারতে মারতে নিচে নিয়ে আসছে। আসিয়ার পরনে কোনো কাপড় নাই। আসিয়া লজ্জায় পায় তাকাইতে পারতেছে না, কান্নার আওয়াজ। আসিয়ার হাতের মধ্যে দিয়া পেরাক ঢুকায় দিয়েছে, আসিয়ার পায়ের মধ্যে দিয়া পেরাক ঢুকায় দিয়েছে। আসিয়ার শরীরে কোনো কাপড় নাই। এই অবস্থায় আসিয়া বলে, রব আমার আল্লাহ। এবার ফেরাউন আসিয়া মাঝে মাঝে উপরের দিকে তাকায়। এবার ফেরাউন মনে করছে বালাখানার লোভ মনে হয় আসিয়ার ভিতরে যাচ্ছে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, আমাকে রব বলে মেনে নে, এই বিল্ডিং এর মালিক বানাই দিব। আসিয়া কয়, রে বেঈমান, তুই মনে করছো আমি তোর বিল্ডিং এর জন্য, বালাখানার জন্য উপরে তাকাইতেছি? তুই তো জানো না আমার মালিক আমার দিকে কুদরতি নজরে তাকাইয়াছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বারে বলতেছে, রে আসিয়া, বল তোর এখন কেমন লাগে? আসিয়া ডাক দিয়া বলে, মালিক, আমি কষ্টের ভিতরে পড়ে আছি। ও আল্লাহ, এই কষ্টের ভিতরেও যে বড় মজা। ও আল্লাহ, এই আমার স্বামী ফেরাউন আমারে বালাখানার লোভ দেখায়। ও তো জানে না তুমি আমার কেমন রব। আমার ভিতরে বিল্ডিং এর লোভ নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, দিন মানিয়া চলবেন, খালি টাকার দিকে দৌড়াবেন না। যেই স্বামী আপনাকে দিনের মধ্যে রাখে, পর্দায় রাখে, গরিবানা হালাতে, ওই স্বামীর কাছে আত্মসমর্পণ করবেন। ওই রকম একটা দিনদার স্বামী বানাইবেন। ও যশোরের মুসলমান, এমন একটা বিবি ঘরে আনবেন যেই বিবি আল্লাহর 5 বেলার নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আর আপনি বাইরে চলে গেলে যাই নামাজটা বিছাইয়া আপনার জন্য দোয়া করবে, এমন একটা স্ত্রী আপনার ঘরে আনবেন। খালি চেহারার দিকে তাকাইবেন না রে যুবক। আসিয়ারে মারে। আসিয়া বলে, আল্লাহ, ফেরাউন আমারে বালাখানার লোভ দেখায়, আমার ঘুষ দিতে যায়। ও আল্লাহ, আপনার কাছে আরজি, ও দয়ার মালিক, ওই জান্নাতের ভিতরে এমন একটা বাড়ি আমারে দিবেন, যেই বাড়ির পাশেই হবে আপনার বাড়ি। আয় আল্লাহ, আপনার বাড়ির সাথে আমার একটা ঘর বানাইয়া দিয়ে। আমার আল্লাহ বলে, আসিয়া, তোর দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলে, ঠিক আছে, আমার বাড়ির পাশেই তোর জান্নাত থাকবে। বলেন না আল্লাহু আকবার। এবার ওই যে একটা বিশাল পাথর নিয়ে আসিয়ারে মারবে। আমার আল্লাহ কয়, রে আসিয়া, ভয় করিস না। ওই বেঈমান তোর গায়ে পাথর মারার আগে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে রিসিভ করে নিয়ে আসবো। বলেন না একটু আল্লাহু আকবার। ওরে পর্দার আড়ালের আম্মা জান, মুসিবতে ধৈর্য ধরবেন, আল্লাহর উপরে ইস্তেকামত রাখবেন। আমার আল্লাহ কয়, মুসিবত তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। আপনার কোনো পেরেশানি হয়ে গেলে আপনি নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন, ও দয়ার মালিক,
আপনি আমাকে সাহায্য করেন, আমার আল্লাহর কুদরতি ফায়সালা শুরু হয়ে যাবে। ও বাপজানেরা, ও আমার সোনার যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, এই জন্য বাপজানেরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ইস্তেকামাত রাখবেন। আমার আল্লাহ তো ওই চাওয়াটার জন্য তাকায় থাকে, কখন